কখনো কি মনে হয়েছে জীবন যেন শুধু আপনাকেই আঘাত করছে? মানুষ বদলে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, স্বপ্নগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আগুনে না পড়লে লোহা কখনো ইস্পাত হয় না। আজকের এই কথাগুলো আপনার ভেতরের দুর্বল মানুষটাকে মেরে ফেলবে এবং জাগিয়ে তুলবে এক নতুন শক্ত অদম্য মানুষকে। জীবন কাউকে ছাড় দেয় না। এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যে কষ্ট পায়নি, প্রতারিত হয়নি কিংবা ব্যর্থতার স্বাদ গ্রহণ করেনি। পার্থক্য শুধু এক জায়গায়, কেউ ভেঙে পড়ে আর কেউ ভেঙে গিয়ে আরও শক্ত হয়ে ফিরে আসে। লোহাকে যখন ইস্পাতে পরিণত করা হয় তখন তাকে প্রথমে আগুনে পোড়ানো হয়, তারপর বারবার আঘাত করা হয়, তারপর আবার উত্তপ্ত করা হয়। কেন? কারণ শক্ত হওয়ার অন্য কোনো পথ নেই। আপনার জীবনেও যে কষ্টগুলো এসেছে, যে অপমানগুলো আপনাকে সহ্য করতে হয়েছে, সে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গেছে। সেগুলো হয়তো আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, হয়তো সেগুলো এসেছে আপনাকে আরও শক্ত করার জন্য। কারণ দুর্বল মানুষকে পৃথিবী মনে রাখে না। পৃথিবী মনে রাখে সেই মানুষটাকে যে শত আঘাতের পরও দাঁড়িয়ে থাকতে পারে। আপনি কি জানেন, মানুষ সবচেয়ে বেশি বদলে যায় কখন? যখন সে এমন একজন মানুষের কাছে আঘাত পায় যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। বিশ্বাস ভাঙ্গার শব্দ বাইরে শোনা যায় না, কিন্তু ভেতরে তা একটা মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। সেদিন থেকে মানুষ শিখে যায়, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার পাশে থাকবে না, সবাই আপনার সাফল্য দেখতে চাইবে না। আর এই সত্যটা যত দ্রুত আপনি মেনে নিতে পারবেন, তত দ্রুত আপনি শক্ত হতে পারবেন। লোহার মতো শক্ত হতে হলে প্রথমে আপনাকে একাকিত্বের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কারণ জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো একাই লড়তে হয়। আপনার হয়ে কেউ কাঁদবে না, আপনার হয়ে কেউ পরিশ্রম করবে না, আপনার হয়ে কেউ স্বপ্ন পূরণ করবে না। যেদিন আপনি এই সত্যটা মেনে নেবেন, সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। মানুষের কথায় ভেঙে পড়বেন না। মানুষের কাজই হলো কথা বলা। আপনি সফল হলে তারা বলবে ভাগ্য ভালো ছিল, আপনি ব্যর্থ হলে তারা বলবে আপনি পারার মতো মানুষ ছিলেন না। আপনি চুপ থাকলে বলবে আপনি দুর্বল, আপনি প্রতিবাদ করলে বলবে আপনি অহংকারী। তাহলে কেন মানুষের কথার উপর নিজের ভবিষ্যৎ নির্ভর করবেন? আপনার কাজ হলো সামনে এগিয়ে যাওয়া। সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শুনে নিজের রাস্তা পরিবর্তন করে না। একটা কথা মনে রাখবেন, যারা বড় কিছু করেছে তারা কখনো সবার অনুমোদন নিয়ে এগোয়নি, তারা এগিয়েছে নিজের বিশ্বাস নিয়ে। নিজেকে লোহার মতো শক্ত করতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আবেগ খারাপ নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন আবেগ মানুষকে ধ্বংস করে। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত, দুঃখের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত এবং অতিরিক্ত আনন্দে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। শক্ত মানুষেরা অনুভূতিহীন হয় না, তারা শুধু জানে কখন আবেগ প্রকাশ করতে হয় আর কখন নিজের ভেতরে ধরে রাখতে হয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই নয় যার হাতে অস্ত্র আছে। সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ তাকে সহজে ভাঙ্গা যায় না। আপনি যদি প্রতিটি অপমানকে শক্তিতে রূপান্তর করতে পারেন, তাহলে একদিন সেই অপমানই আপনার সবচেয়ে বড় জ্বালানি হয়ে দাঁড়াবে। যারা আপনাকে ছোট করেছে তাদের প্রতি রাগ নয়, তাদের ধন্যবাদ দিন। কারণ তারা আপনাকে প্রমাণ করার একটা কারণ দিয়েছে। নিজেকে প্রমাণ করুন কাজ দিয়ে, কথাই নয়। কারণ মানুষ আপনার প্রতিশ্রুতি মনে রাখবে না, মানুষ মনে রাখবে আপনার ফলাফল। এই পৃথিবী অজুহাত শোনে না, এই পৃথিবী ফলাফল দেখে।
আপনি ক্লান্ত, ভালো কথা। আপনি একা, ভালো কথা। আপনি ব্যর্থ হয়েছেন, এটাও ভালো কথা। কারণ এই অভিজ্ঞতাগুলো আপনাকে তৈরি করেছে। আরাম মানুষকে দুর্বল করে, সংগ্রাম মানুষকে শক্ত করে। যে মানুষ কখনো ঝড়ের মুখোমুখি হয়নি, সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। জাহাজ বন্দরে সবচেয়ে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ তৈরি করা হয় না বন্দরে দাঁড়িয়ে থাকার জন্য। আপনাকেও তৈরি করা হয়নি নিরাপদ জায়গায় লুকিয়ে থাকার জন্য। আপনাকে তৈরি করা হয়েছে লড়াই করার জন্য, পড়ে যাওয়ার জন্য, আবার উঠে দাঁড়ানোর জন্য। মনে রাখবেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পাওয়ার পরেও এগিয়ে যাওয়া। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ স্বপ্নের জন্য কষ্ট সহ্য করতে পারে। আপনি কোন দলে থাকতে চান? স্বপ্ন দেখা মানুষের দলে, নাকি স্বপ্ন বাস্তব করা মানুষের দলে? যদি দ্বিতীয় দলে থাকতে চান, তাহলে আজ থেকেই নিজেকে বদলাতে হবে। ভোরে উঠতে হবে, অজুহাত বন্ধ করতে হবে, শৃঙ্খলা জীবনের অংশ বানাতে হবে। কারণ অনুপ্রেরণা কয়েক ঘন্টা স্থায়ী হয়, কিন্তু শৃঙ্খলা আপনাকে সারা জীবন এগিয়ে নিয়ে যায়। যেদিন আপনার কাজ করার ইচ্ছা থাকবে না, সেদিনও কাজ করতে হবে। যেদিন শরীর ক্লান্ত থাকবে, সেদিনও এগোতে হবে। যেদিন কেউ বিশ্বাস করবে না, সেদিনও নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ বিজয়ীরা মেজাজ দেখে কাজ করে না, তারা লক্ষ্য দেখে কাজ করে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে, অর্থের অভাব আপনাকে থামাতে না পারে, মানুষের সমালোচনা আপনাকে থামাতে না পারে, ব্যর্থতা আপনাকে থামাতে না পারে। কারণ আপনি যদি থেমে যান, পৃথিবী থামবে না, সময় থামবে না, সুযোগ থামবে না, শুধু পিছিয়ে পড়বেন আপনি। মনে রাখবেন, দুর্বল মানুষ প্রতিশোধ নিতে চায়, শক্ত মানুষ নিজেকে উন্নত করতে চায়। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার সাফল্য। আপনি যখন সফল হবেন, তখন যারা আপনাকে অবহেলা করেছিল, তারাই একদিন আপনার পরিবর্তন দেখে অবাক হবে। তাই নিজের শক্তিকে অন্যের বিরুদ্ধে নয়, নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। একটা লোহা একদিনে ইস্পাত হয় না, মাসের পর মাস, বছরের পর বছর আগুন আর আঘাত সহ্য করার পর সে ইস্পাত হয়। আপনার জীবনও ঠিক তেমন। আজকের কষ্ট, আজকের সংগ্রাম, আজকের অশ্রু, সব কিছু একদিন আপনার শক্তির ভিত্তি হয়ে দাঁড়াবে। হয়তো আজ কেউ আপনার মূল্য বুঝছে না, হয়তো আজ আপনি একা, হয়তো আজ আপনার পরিশ্রমের ফল পাচ্ছেন না, কিন্তু ধৈর্য ধরুন। বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে, তাই বলে কি সে বেড়ে ওঠা বন্ধ করে দেয়? না, সে নীরবে নিজের শিকড়কে শক্ত করে, আর একদিন সেই ছোট্ট বিজয় বিশাল গাছে পরিণত হয়। আপনাকেও নীরবে শক্ত হতে হবে, চিৎকার করে নয়, অভিযোগ করে নয়, কাজ করে, প্রতিদিন একটু একটু করে। একদিন দেখবেন, যেসব সমস্যা এক সময় আপনাকে খাদাতো, সেগুলো এখন আপনাকে হাসায়। যেসব মানুষ এক সময় আপনাকে ভেঙে দিয়েছিল, তারা আর আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। কারণ তখন আপনি আর আগের সেই মানুষটা থাকবেন না। তখন আপনি হবেন আগুনে পোড়া, আঘাতে গড়া, অভিজ্ঞতায় শক্ত হওয়া একজন মানুষ। তখন ঝড় আসবে, কিন্তু আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। কারণ আপনি গাছের পাতার মতো হালকা নন, আপনি পাহাড়ের মতো দৃঢ়, আপনি লোহার মতো শক্ত। তাই আজ একটি সিদ্ধান্ত নিন। কষ্ট আপনাকে দুর্বল করবে না, ব্যর্থতা আপনাকে থামাবে না, মানুষের কথা আপনাকে বদলে দেবে না। আপনি ভাঙবেন না, আপনি থামবেন না, আপনি হার মানবেন না। কারণ আপনি সাধারণ হওয়ার জন্য জন্ম নেননি, আপনি জন্ম নিয়েছেন নিজের সীমাকে ভেঙে নতুন ইতিহাস তৈরি করার জন্য। আগুনকে ভয় পাবেন না, কারণ আগুনই লোহাকে ইস্পাতে পরিণত করে। কষ্টকে ভয় পাবেন না,
কারণ কষ্টই মানুষকে কিংবদন্তিতে পরিণত করে। নিজেকে লোহার মতো শক্ত করুন, কারণ পৃথিবী দুর্বল মানুষকে পরীক্ষা নেয়, কিন্তু শক্ত মানুষ পৃথিবীকে বদলে দেয়।